দুপুরের রান্নার ব্যাপার আর রান্না কিছু করলে আর কিছু খাইলে আপনাদের সাথে শেয়ার করি, তা ঠিক। আজকের তরকারিটা দেখেন, কার কার কেমন লাগতেছে বলেন তো। আজকে আমি দেশি মুরগি রান্না করছি, আর দেশি মুরগির লগে সেই আলু দিছি, আর আলুর সাথে সেই পাতলা ঝোল। দেখেন ঝোলের কালারটা সেই না। রান্নাটা দেশি বাড়ির মতো হয়েছে, খুব টেস্ট হয়েছে। এখন আমরা খাবো। এখন বলতে পারেন কীভাবে টেস্ট হলে বুঝবেন কীভাবে। আগে না একটু টুপুর করে খাইয়ে নিছি, আর খাইয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, বুঝতে পারছেন। সাথে আছে এই যে ডাল, ধনিয়া পাতার ডাল, কুমড়োর ডাল রান্না করছি, কারণ ডাল এমন খাওয়া পড়ে না এই জন্য। আর সাথে আছে ভাত, সাথে আছে লেবু, আর নাই কিছু। এ দেখেন দুজন খাওয়া শুরু করছে, জায়গা নাই, তা বাবার সাথে বসার ইচ্ছা এটা বেশি। এ দেখেন খাচ্ছে। এই যে আমি তাকে বলি নাই, তুমি আগে মানুষের সাথে আমার তো সাধো না, তুমি সবার খালি সাধো আর ক আসেন। এ দেখেন আমার মেয়ে রান খাচ্ছে। মেয়েদের সবসময় রান দিবেন, আর ছেলেদের দিবেন না। ছেলেরা পরে অনেক খেতে পারবে, কিন্তু বিয়ের আগ পর্যন্ত মেয়েদেরকেই রান দিবেন। এ দেখেন আমার ছেলে তুলতে চায় না ভিডিও। কেন তুলতে চায় না বুঝি না। কেন তুলতে চায় না বাবা? কারণ আমি নিজে জানি না। কারণটা তুমি নিজে জানো না। তরকারি কেমন হচ্ছে বাবা? মজা। আম্মু তুমি কি দাওয়াত খেবা? হ্যাঁ তো খাও, বাবা মাকে দিব, তারপর তুমি খাবা। খাই রে কপাল। আর বাবা যদি ডাল দেয় ভাত না খাই দেয় তো খাইতে চায় না। এই দেখেন আপনারা বলতে পারেন একটু আগে খেলাম কম, আবার বেশি হইলো জিনিসপত্র খেয়ে। দেখেন অন্য বাসার থেকে আইসা পড়ছে করল্লা ভাজি, লাউ দিয়ে ডাল। আমার একটা বদ অভ্যাস, নিজের খাবার ভালো লাগে না। নিজে হাতে রান্না কেউ যদি আমার কিছু দেয় ওটা বেশি মজা লাগে। আমি মাঝে মাঝে এই কাজটা আমার একটু করে দেয়। যে রুবেলে বুঝে বসে দিচ্ছে, ওদের বাসার থেকে নিয়ে আসছে। কারণ আমার কদিন ধরে আমি কি বলছে, মুখে রুচি নেই, খাইতে পারি না। আসলে সত্য কথা, নিজে কিন্তু খাওয়ার খুব কষ্ট। অন্য জনের তরকারি হলে তার কত কষ্ট মুখে গান। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে সবসময় ভালো থাকতে পারি, সবাই নিয়ে থাকতে পারি। আর বুলটুট পানি খানি একটু বলে আটকেছে, বলতে পারলাম না। আর বুলটুটি হলে ক্ষমা চোখে দেখবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।